কৃষ্ণ এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে হলো সকাল 6:30। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে দেখি বাইরে প্রচণ্ড বাতাস। আর এই 2 দিন ভিডিও দিতে পারিনি, কারণ এই 2 দিন মানে আমি তো বাড়িতে ছিলাম। তা বাড়িতে যে কদিন ভিডিও দিয়েছি তারপরে আর ভিডিও করিনি, বাড়িতে আরামসে রেস্ট নিয়েছি। তো কালকে বাড়ির থেকে আসলাম, এসে এখন আর আজকে আবার ভিডিও শুরু করলাম। ওখানে কোনো কাজকর্ম করতেই লাগে না, এই জন্য ভিডিও করিনি। আর কি আর ভিডিও করবো। আর তার মধ্যে আমার ফোনটা হয়ে গেছিলো একদিন নষ্ট, এই জন্য ফোনটা নিয়ে গেছিলাম ঠিক করাতে। ওগুলো আর কোনো কিছুই আর ভিডিও তো করতে পারিনি, কারণ ফোনটা প্রচুর বাড়িতে। এখানে তো মনে করো ফোনে শুধু ভিডিও করি আর একটু সামান্য দেখি। বাড়িতে খালি সারাক্ষণ মোবাইল দেখতে দেখতে মোবাইলটাই আমার হ্যাং হয়ে গেছিলো। তো যাই হোক, মোবাইলটা ঠিক করায় নিয়ে আসছি, আর তারপরে আর ভিডিও করিনি। তা শুক্রবার গেছিলাম, বুধবারে আসলাম বাড়ির থেকে। এই কয়দিন আরামসে রেস্ট নিয়ে মজা করে আসলাম, কিন্তু একটু মন খারাপ লাগে, কারণ অনেকদিন পরে বাড়িতে গিয়ে থাকলাম। তো আসার সময় একটুখানি মনটা খারাপ হয়ে গেছিলো, বাড়ি ছেড়ে আসতে ইচ্ছা করতেছিল না এরকম। তো যাই হোক, সংসার যেহেতু করেছি আসতেই লাগবে বরের পিছনে। বর গেছিলো আনতে। তো দেখো, এদিকে আমি এখন এসে দেখি একদম ঘরের তো সেই অবস্থা, ধুলো ধুলো। আমার বর তো খালি খাওয়া দাওয়া করছে, কাজে গেছে, এসে আবার করো ঘুমিয়ে পড়ছে, মশারিটাও ভালোভাবে ইসে করেনি। তো যাই হোক, কালকে এসে আমি বিছানা চাদর টাদর সব কিছু ঠিক করেছি, আর একটুখানি ঝুলটাও ঝেড়ে নিলাম। বৃহস্পতিবার তো অতটা ভালোভাবে ডিপ ক্লিন করতে পারবো না, তাই একটুখানি হালকা হালকা ঝুল যেগুলো চোখের সামনে ছিল ওগুলো ঝেড়ে নিলাম। আর দেখো কি বাতাস। আর ওইদিকেও উঠেছে হলো টিনের উপরে, প্রচণ্ড বাতাস। পাতা পড়ছে জন্য ওকে টিনের উপরে শাশুড়িমা উঠিয়ে দিয়েছে পাতা পরিষ্কার করার জন্য, কারণ এই যে বাতাসগুলো হয় এই পাতাগুলো একদম করো উঠান ঝাড়ার পরে উঠানে পড়ে থাকে, আর এইভাবে টিনও নষ্ট হয়, টিনটা জম ধরে। তো ওকে বলা হয়েছে তুমি উপরে ওঠো, টিনের উপরে উঠে টিনটা পরিষ্কার করে দাও। তো এই পাশে পরিষ্কার করা কমপ্লিট, এগুলো পাতা ফেলাই দিয়ে আসছি, তারপরে এখন ওই পাশে পরিষ্কার করছে। এইদিকে আমাদের গোলাপ গাছের মধ্যে দেখো পুরো পাতাগুলো পড়ছে। তো এবার কয়েকদিন আগেই গোলাপ গাছে প্রচণ্ড ফুল হতো, এখন কেন গোলাপ গাছে ফুলই হয় না, 2-1 করে ফুল হয়। আর দেখতেই পাচ্ছ কি পাতা ছিল। তো আমি একবার বারান্দাটা ঝেড়ে নিয়েছি, আরেকবার বারান্দাটা ঝাড়ছি, কারণ পাতা পড়ে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই যে এই বাতাসের দিনগুলায় কোন সময় যে ভয় লাগে, ঝড়ের একটা আতঙ্ক হয়ে গেছে। ঝড়ের যে ঝড় গেছিলো আমাদের উপর দিয়ে একদম, তারপর থেকে ভয় লাগে এরকম বাতাস দেখলে পরে। তো যাই হোক, দেখো প্রচণ্ড পাতায় ভর্তি হয়ে গেছে। এই পাতা ঝাড়তে আমার আজকে অনেক বেলা হয়ে গেছিলো। আর এই কদিন কালকে যেহেতু গৌর পূর্ণিমা উপবাস আছে, এই জন্য আজকে হলো বাড়িঘর মুছবো। তো এদিকে দেখো, আমি ওই পাশে বাইরের উঠানটা ছাড়িয়ে দিই নেই, কারণ এত বাতাস দেখতেই পাচ্ছ যে এইভাবে যে ডালগুলো নড়ছে, বাইরের উঠানটা ঝাড় দেওয়াই যাচ্ছিল না। তাও এখানে মাটি টাটি দেওয়া হয়েছে, এখানেও ইসেগুলো বারবার বস্তাগুলো বারবার উড়ে যাচ্ছিলো। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড বাতাস। এগুলো কিন্তু টিনের পাতা কিন্তু প্লাস্টিকে করে ফেলা হয়েছে। এগুলো হলো কালকে রাত্রেবেলা প্রচণ্ড বাতাস হয়েছিল, সেই বাতাসের পাতাগুলো দেখো কতগুলো পাতা। আমাদের বাড়িতেও আছে গাছ, কিন্তু পাশে যেহেতু বাগান আছে, ওই বাগানের সম্পূর্ণ পাতা এসে আমাদের বাড়িতেই পড়ে, আর প্রচুর পাতা হয়। তো যাই হোক, অনেকগুলো পাতা হয়ে গেছে, এগুলো সব ভালো করে ঝেড়ে পালা করে রাখছি। আর এই কয়দিন তো বাড়িতে ছিলাম, ওখানে দেওয়া এগুলো কোনো কিছুই করিনি। টুকিটাকি কাজ সবসময় যখন এখানে থাকি তখন ভাবি কি বাড়িতে গিয়ে আজকে এই কাজটা করবো, এই কাজটা করবো, মার হেল্প করবো বা রান্না করবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। জানি না কার কার সাথে ওরকম হয়, সবাই কমেন্ট করে জানিও তো, যে শ্বশুরবাড়িতে আসার সাথে সাথে একদম সেই কাজ করি, কিন্তু বাপের বাড়িতে গিয়ে আর কাজ করতে ইচ্ছেই করে না, একদমই ইচ্ছা করে না। আমার তো কোনো ভাই বোন নেই, মা একা, মাই করে সারা জীবন। মনে করো মাই রান্না বান্না করে, মাই খায়, মাই সব কিছু করে। তাও একটু যে ইচ্ছা হয়, মনের মধ্যে ইচ্ছা হইলে পরে পরে শরীর কি না ইচ্ছা করতেছে না, থাক। আর মাও কিছু বলে না, কিন্তু এখানে তো এইভাবে চলবে না, এখানে তো করতে লাগবেই।
এটা দেখতে পাচ্ছ কতগুলো কালকে বাতাসে মানে পাতা পালা হয়ে গেছিলো, একদম অনেকগুলো। এই পাতাগুলো দিয়ে মানে ধান সিদ্ধ করা হবে আমাদের, প্রচুর পাতা হয়ে গেছে। আর এইদিকে দেখো, দেখে মনে হচ্ছে কবে থেকে মানে ঝাড় দেওয়া নাই, কিন্তু এত বাতাস হয়েছিল, কিন্তু দেখো কি অবস্থা। অনেকদিন পরে এদিকে পরিষ্কার করছি না, মানে দেখে ওরকমই মনে হচ্ছে। কিন্তু এত ঝড় বৃষ্টির মানে দিন আসতেছে, আরো বেশি মানে যখন আরো বেশি বাতাস হয় তখন আরো বেশি পাতা পড়ে। তা যাই হোক, আজকে ভেবেছি একটু বাড়িঘরটা পরিষ্কার করবো, বাড়িঘর মুছবো। কালকে আমাদের নির্জলা উপাস আছে গৌর পূর্ণিমার, কালকে বাড়ি মুছতে পারবো না, কারণ নির্জলা যেহেতু উপাস আছে, ওই জন্য যদি বেশি খাটাখাটনি হয় না, পরে আর থাকতে খুব কষ্ট হয়। আর কালকে একটু মন্দিরে যাওয়ার কথা আছে, দেখি কি হয়। গেলে পরে অবশ্যই তোমাদের সাথে গৌর পূর্ণিমার সব কিছু শেয়ার করব। আর তারপরে তো মনে করো হোলি খেলা। তো যাই হোক, এদিকে দেখো, এদিকে ঝেড়ে দিচ্ছি। আর ওইদিকে আমার শাশুড়ি মাকে বললাম যে আজকে তুমি রান্না করো, আমি বাড়িঘর পরিষ্কার করি, মা ওইদিকে রান্না বান্না করবে সকালেরটা, পরে আমি করব। তো যাই হোক, এদিকে এগুলো সব কিছু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর কীরকম নোংরা হয়ে থাকলে পরেও কেমন জানি একটা মানে গাটা পিট করতে থাকে। একটু এখন তো ঝাড়লাম, কিন্তু কিছুক্ষণ পরে আবার এসে দেখবো আবার যেই কি সেই পাতা মানে ভর্তি হয়ে গেছে, তখন খুব খারাপ লাগে। তা যাই হোক, উঠান ঝাড়া আমার কমপ্লিট। উঠান ঝাড়তে প্রায় আজকে আমার 2 ঘন্টার মতন লেগে গেছিলো। তো এখন বাসি বাসন নিয়ে চলে আসলাম, বাসি বাসন মাজার জন্য। তা খাওয়ার বাসন তো নেই, খাওয়ার বাসন শুধু এই কয়টা, ওর টিফিনের বাটি আর কয়টা বাটি সাটি এগুলোই। আর এই যেগুলো রান্নার বাসন এই কয়টা আছে, তো এগুলো মেজে নিচ্ছি। আজকে হলো কৌটা কাটি এগুলো সব কিছুই ধুবো, কারণ অনেক দিন ধরে ধোয়াধুয়ি হচ্ছে না। আর তেল কাজটা মানে প্রচুর হয়ে যায়, আর এত ফাঁকার মধ্যে রান্না বান্না করি, তাও প্রচণ্ড তেল হয়ে যায় চারপাশে কৌটাকাটিগুলো। তো ইচ্ছা আছে কৌটাকাটিগুলো চেঞ্জ করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। তা ভাবতেছি আস্তে আস্তে চেঞ্জ করতে লাগবে। আর এত তেল গাছটা হলে পরে খুব খারাপ লাগে, হাত দিলে পরে মানে চিপচিপ করতে থাকে। তো আজকে কলপাট টলপাট সব কিছু পরিষ্কার করব, এই জন্য কাপড়ও ভিজিয়েছি। এতদিন ছিলাম না বাড়িতে, আমার বর অনেকগুলো কাপড় জমিয়ে রেখেছে, সেই কাপড়গুলোও ধুতে লাগবে। তো বাসন মাজার আগে কাপড়গুলো সব ভিজিয়ে রেখে দিয়েছি, সেই কাপড়গুলো ছানের সময় ধুয়ে নেব। তো চলো, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর আমার গলার আওয়াজটা দেখো কেমন হয়ে গেছে। আসলে এই বাড়ির জল মানে এতদিন তো মনে করে জল চেঞ্জ হলে পরে কেমন হয়। আর আমার বাবার বাড়িতে জল আসে না, প্রচণ্ড ঠান্ডা, কলের জল, যেহেতু ঘরের ভিতরেই কল, কোনো রোদ টোদ কিছু পায় না। আর ওই কলের জলে স্নান করে আমার গলা 2 দিন তো প্রচণ্ড কাশি হয়েছিল, মানে কাশতে কাশতে একদম কি আর বলবো, কোমর পিঠ পেট সব ব্যথা হয়ে গেছিলো। তাও গলাটা মাঝে মাঝে বসে যায়, এরকম অবস্থা হয়ে গেছে। তাও মা গরম জল করে দিত, গরম জলেই স্নান করেছি। এই গরমের মধ্যে আমি গরম জলে স্নান করেছি, ওখানে এতটা আমার মানে অসুবিধা হচ্ছিল, তাও পুরোপুরি গলাটা ঠিক হয়নি। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন মাজাও কমপ্লিট। আর ওইদিকে বাড়ি ঘর মোছামুছি সব হয়ে গেছে, একদম কল টল সব পরিষ্কার টরিষ্কার করে আমি শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। আর এই কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সেই কাপড়গুলো মেলে দিচ্ছি এখন। তো যাই হোক, পরে আর শরীরটা ভালো লাগছিল না, এই জন্য ভিডিও আর কন্টিনিউ করিনি, কারণ শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। আর প্রচণ্ড কোমরে ব্যথা হচ্ছিলো, কেন জানি না, কিন্তু ঘর মুছলে কেন জানি আমার কোমরে ব্যথা প্রচণ্ড হয়। তো যাই হোক, আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণা, বাই বাই।